নমস্কার বন্ধুগণ, আজ 12ই মে সোমবার। আজকে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথায় কেমন তাপপ্রবাহ থাকছে আজকে এবং আগামী 2-3 দিন তা সম্পূর্ণ জানাবো। তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই আজ থেকে আগামী 2-3 দিন কোথায় কেমন আবহাওয়া থাকছে। আজকে 12ই মে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে কমলা সতর্কতা আছে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া এবং সাথে 7 থেকে 20 mm বৃষ্টিপাত আছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া এবং 7 থেকে 11 mm বৃষ্টিপাত হতে পারে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে এবং মালদাতেও বৃষ্টিপাতের সাথে দিনে মোটামুটি মধ্যভাগে তাপমাত্রা একটুকু বেশি থাকবে এবং তাপপ্রবাহের সতর্কতা আছে। তারপরে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা আছে। তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দেখতে পাচ্ছি পুরুলিয়া সহ পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, তারপরে নর্থ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তো বৃষ্টিপাত কোথায় কত পরিমাণ আছে তা জানবো। তার আগে দেখে নিই আগামীকালকে কোথায় কেমন আবহাওয়া থাকছে। তো আগামীকালকে 7 থেকে 11 mm বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। তারপরে মোটামুটি উপরের এই 5 জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তারপরে তাপপ্রবাহ থাকছে দক্ষিণ দিনাজপুর, তারপরে মালদা এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু তাপপ্রবাহ থাকছে। তারপরে নদিয়া, তারপরে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আছে এবং 14 তারিখও আবহাওয়াটা একবার দেখে নেব। তো 14 তারিখে দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আছে এবং মোটামুটি ভারী বৃষ্টির সতর্কতা আছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে, যেখানে 7 থেকে 11 mm বৃষ্টিপাত দেখাচ্ছে এবং এসব জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহ থাকবে এবং সন্ধ্যার দিকে বৃষ্টিপাত হতে পারে নদিয়া, নর্থ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। তো বৃষ্টিপাতের পরিমাণ থাকছে আজকে মোটামুটি ভারী বৃষ্টির সতর্কতা আছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে, কালিম্পং এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলা বাদ দিয়ে সমস্ত জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং আগামীকালও বৃষ্টিপাত থাকছে মোটামুটি উপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে হালকা ছিটেফোঁটা বৃষ্টি, নদিয়া, নর্থ 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সতর্কতা আছে। তো 14 তারিখও মোটামুটি আবহাওয়া থাকছে উপরে 5 জেলাতে ভারী বৃষ্টি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে, মালদা জেলাতে 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং মাঝারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, নদিয়া জেলাতে কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টির সতর্কতা আছে। তো বন্ধুগণ, এটাই হলো আজকের আপডেট। অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।